আব্বা, আব্বা, এই কথাগুলো আম্মারে কোয়েন না। আপনি একটু বুঝার চেষ্টা করেন। তুমি আমার লগে কোনো কথা কইবে না। কে এলো? কে কোথায় আছেন? বিআইন সাহেব, বিআইন সাহেব। কি ব্যাপার বিয়ে? আপনি মা সোনালি, তুই বড় বউ ছোট বউ কই তোমরা? আহ দেখা তো সোনালি আইছে। বিয়ে সাহেব ঘরে আহেন। হ্যাঁ সোনালি, মা তোর শ্বশুরের লগে ঘরে চল। আর রাখেন আপনি ঘরে যাওয়া। আমি আপনার মায়েরে একবারে দিতে এসি। কি করছে আমার মাইয়া? আমার মাইয়ারে একবারে দিতে আইছেন? আপনার মায়া কি করছে জানতে চান? আপনার মায়া যা করছে এই কথা শোনার পর তো আপনার পায়ের তলে মাটি থাকবো না। আমার পোলারে আপনার মায়ারে যখন বিয়া করেছি 3 দিন পর থেকে আমার পোলারে খুঁজা পাইতেছে না, নিখোঁজ। এর মধ্যে আপনার মায়া কিভাবে পথই হয় দেখছেন? দেখছেন? প্রমাণ দেখেন। আমার পোলা যেহেতু বাড়িতে নাই, তাইলে আপনার মায়া কিভাবে গর্ভবতী হয় এই কথাটা আমারে কন্ত। কি রে মা, তোর শ্বশুর যা কইলো তা কি সত্য কথা? না মা, আমার শ্বশুর যা কইতাছে মিথ্যা কথা। আমার পেটে যে সন্তান আছে সেটা আমার স্বামীর। আমি মিথ্যা কইতাছি না। এই একদম মিথ্যা কথা কইবে না, একদম মিথ্যা কথা কইবে না। আমি কি মিথ্যা কথা কইতাছি? তার মানে কি আমি মিথ্যুক? দেখছেন, আপনার মাইয়া ভুল করার পরে আবার আমারই দোষী করতেছে আমি মিথ্যা কথা কইতাছি। আম্মা, আপনি এবার কেমন কথা কইতাছেন? আপনি আপনার মাইয়ার সাপোর্ট লওয়া কথা টানতাছেন। যেহেতু ওর শ্বশুর কইতাছে আপনার মাইয়ায় পোয়াতি, কোন শ্বশুর কি তার পুত্রবধূর নামে মিছা কথা কইব? আমি বুঝতাছি না, ওর শ্বশুরের কি খায়া কোনো কাম নাই যে পুতের বোন নামে মিথ্যা কথা কয়ে বেড়াইবো? আপনি আপনার মাইয়ের পাট টানতাছেন না, নষ্ট মাইয়ের চরিত্র শূন্যও সুন্দর মতো তার ছাপাই গাইতাছেন। সি বৌমা, তোমরা দুজন ঠিকই কইছো। আমার তো মনে হয় ওর না গড়ে লয়া আমার পোলারে গুম করছে। ওরা মিল্লা আমার পোলারে নিশ্চয় খুন করছে, নাইলে আমার পোলা যাইব কই? বিয়ে সাহেব কথাবার্তা একটু সাবধানে কোন। সাবধানে কথা কমু? হ্যাঁ, কিসের সাবধানে কথা কমু? সাবধানে কথা কবেন তো আপনি। আপনি কি কইরা এইরকমের একটা দুশ্চরিত্র মায়েরে জন্ম দিছেন, আবার বড় বড় কথা কন, আবার সেই মেয়েরে আমার ঘাড়ে ঝুলাই দিছেন। আম্মা, আপনি চুপ থাকেন তো। আপনার মাইয়া শ্বশুরের কি ঠেকা পড়ছে মিছা কথা কনের? হ্যাঁ, যা দেখছে তাই কইতাছে, যা ঘটনা ঘটছে তাই কইতাছে। বড় বউ তুমি একটু চুপ থাকো, তুমি সবসময় বেশি কথা কও। আম্মা, বড় ভাবি তো ঠিকই কইতাছে। খারাপ কি কইছে? আপনি তো আপনার নষ্ট মায়ের চরিত্র নিয়ে একদম পুরা বাহাদুরি করতেছেন। এত সাপোর্ট টানতাছেন কিসের জন্য বুঝতাছি না। দেখছো, দেখো তোমার শাশুড়ির জইলা বুইরা যাইতাছে, কারণ তোমরা দুইজন তো সত্য কথা কইতাছো। তোমরা তো এই যুগের মেয়া, তোমরা তো সব বুঝো। এমন তো না তোমরা অবুঝ শিশু, কিছুই বুঝো না। দেখেন বিয়ে সাহেব, আপনার মনে হয় কোথাও ভুল হইতাছে। আমার মাইয়া আমি তো চিনি, আমার মাইয়া এরকম কাজ কোনোদিনও করতে পারে না। আমার ভুল হইতেছে না? হ, ঠিকই কইছেন, ভুল তো আমিই করছি। কারণ আপনার এই দুশ্চরিত্র মায়ারে আমার পোলার বউ হিসেবে আমার বাড়িতে নিয়ে গেছি, এটাই তো আমার জীবনের চরম ভুল। বিয়ে সাহেব আল্লাহর রাস্তে একটু মাথাটা ঠান্ডা করেন, ঠান্ডা করে ঘরে চলেন, ঘরে যাই আমরা বৈশা কথা কই। শোনেন, আপনি আর একটা কথা কইবেন না। এই যে আপনাকে মায়া রইল, ফারদার কোনোদিন যেন আপনার মায়া আমার বাড়িতে না যায়, তাইলে কিন্তু পরিণাম খুব খারাপ হইব। বিয়ে সাহেব
সি 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 চল এই লোকটার ফোন বন্ধ কিসের জন্য? ফোন কি ব্যাপার? তোমার ফোনটা বন্ধ কিসের জন্য? আর আমার ফোনের চার্জ নাই। তুমি কই যেতেছো? আমি তো তোমার দোকানে যাইতাছিলাম। কেন আমার দোকানে যেতেছিলে কেন? বাড়িতে বিশাল এক কাণ্ড ঘটে গেছে। কাণ্ড ঘটে গেছে মানে? কি কাণ্ড ঘটে গেছে? কি কাণ্ড ঘটাইছে এটা শুনতে চাও? তোমার বইনে আছে না, তোমার বইনের শ্বশুর তোমার বইনে ঘাটটা দিয়ে আমাকে বাড়ি দিয়ে গেছে, আর নিব না, এ কই গেছে। আর ধাক্কা দিয়ে গেছে? আমার বোনের শ্বশুর? কেন আমার বোন কি করছে? মনে হয় যে নিজের বইনের চরিত্র সম্পর্কে জানে না, এমন একটা ভান করতেছে। তোমার বইনের যে বিয়ে হইছে, বিয়ে হওয়ার 3 দিন পরে যে তার জামাই উধাও হয়ে গেছে, এখন তোমার সেই বোন পুয়াতি পেটে বাচ্চা আইছে। যে বেটির জামাই নাই সেই বেটির বাচ্চা কি আকাশ ফাইরা পেটে আহে? কিছু তো চাবল তাবল। তোমার কি মাথা ঠিক আছে? মানে মুখে যা আইতাছে চামড়ার মুখ দিয়ে ভরভর করতেছো। তুমি কি বুঝা বলতেছো না বুঝা বলতেছো? আমার বোন জামাই মিসিং হয়ে গেছে, উধাও হয়ে গেছে মানলাম, কিন্তু আমার বোনের পেটে যে বাচ্চা, এটা তো আমার বোন জামারই বাচ্চা। হ্যাঁ, এখন তো তুমি এই রকমের কথাই কইবা। 2-3 দিনে যে কারো পেটে বাচ্চা হয় আমি প্রথম জানলাম। আমার তো বিয়ে হইছে 1.5-2 বছর হয়ে যাইতেছে, কই আমি তখনো পোয়াতি হইলাম না। আমি বুঝছি নিজের বোনে তো ছাপাই সুন্দর মতোই গাইবা, কারণ এটা নিজের মায়ের পেটের বোন, এই জন্য তো কোনো দোষ তোমার চোখেই পড়বে না। টানাটানির কোনো বিষয় না। আমার বোন কেমন আমি তো জানি, আমার চেয়ে তো তুমি বেশি জানো না আমার বোন কেমন। শোনো, আমার মনে হইতেছে এখানে কোনো মিসিং হয়েছে। আর তুমি কি বললা? তোমার সাথে আমার 1-1.5 বছর হয়েছে, তোমার গর্ভে এখনো বাচ্চা হয় নাই, আর আমার বোনের সাথে 3-4 দিন সংসার করছে আমার বোন জামাই, তাতে বাচ্চা হয়ে গেছে। বাচ্চা কখন কি হয় এটা আল্লাহ পাক জানে। এটা কি তুমি জানো না আমি জানি? তারা তো কোনো কিছু বুঝেই না, তাদের মাথায় জ্ঞান বুদ্ধি নাই। সমস্ত জ্ঞান বুদ্ধি তোমার আর তোমার মায়ের মাথায়। কখন বাচ্চা হয়, কিভাবে বাচ্চা হয়, 3-4 দিনে কেউ পোয়াতি হয় কিনা, সে তো তারা বুঝে না। সব বুঝো তুমি আর তোমার মা, বুঝছো? আর ভাই তুমি এইভাবে কথা বলতেছো কেন? আগে বাড়িতে যাই, সুন্দর করে আমার বোনকে জিজ্ঞেস করি কি আসয় বিষয়, মায়েরে জিজ্ঞেস করি, তাইলে তো একটা সমাধান বেরিয়ে যাবে নাকি? মানে আমার বোনের শ্বশুর আমার বোনকে দিয়ে গেল, এটা শোনার পরেই তোমার মাথায় মানে পায়ের রক্ত মাথায় উঠে গেছে, কথা নাই বাত্তি নাই, তুমি আমার দোকানে চলে যেতেছো। মানে এটা কোনো কথা হইলো? এটা কোনো সমাধান হইলো? তুমি আমার বলো তো, কোনো সমাধান হইলো? শোনো, আমি না কোনো নষ্টামি করি নাই, কোনো আকাম করি নাই, করছে তোমার বইনে। এই জন্য তোমার বোনরে ঘর থেকে বাইর করে আমাকে উড়ানে দিয়ে গেছে। একটা কথা বুঝে না, মূর্খ কোথাকার। এই এই ঘটনা যদি গ্রামে জানাজানি হয়, 1 কান থেকে 2 কান হয়, তাহলে তোমার ছোট বোনরে বিয়ে দিতে পারবা? কইব না গোষ্ঠী শুদ্ধ নষ্টা, একটা চরিত্র ভালো না, একটা বিয়ে 3 দিন পরে ওই বাচ্চা পেটে আনে, আর একটা ছোট বোন ওটা তো যাইবে মানুষের হাত ধরা, এগুলোই কই করবে। তারপর না ছোট বোনটার কপালও খুয়াইবা। আচ্ছা, তুমি ঠান্ডা হও, বিষয়টা আমি দেখতেছি। এই চুপ থাকো, এত কথা আমি শুনতে চাই না। এইটার যদি একটা সুষ্ঠু সমাধান তুমি আমারে না দিছো, আমি সুন্দর মতো বাপের বাড়ি চলে যাবো, তারপর তুমি তোমার সংসার সামলাইও, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এত হাইপার হয়েও না, বিষয়টা আমি দেখতেছি। চলো চলো। কি যে একটা যন্ত্রণা। মা দাঁড়াও। কি রে বাজান, কি হয়েছে? কি শুনলাম আমি? আমার বোর কাছ থেকে আমি কি শুনলাম? ঘটনা কি সত্য? কি শুনছস? এমন ভান করতেছে যেন বাড়িতে কোনো কিছুই হয় নাই, অথচ এত বড় একটা মিশেল ফাটলো, তার কোনো আক্কেলই নাই, তার কোনো ধ্যানই নাই। নিজের মাইয়ারে যে এরকম করে ফালাই রেখে গেল, তার মনে হয় যে কোনো গায়েই লাগলো না। নাটক। বৌমা, তোমরা আমার মাইয়ারে ভুল বুঝতেছো। বিশ্বাস করো, আমি ওরে জিগাইছি যে মা হাসা কইরা ক তোর এই পেটের সন্তান কার। ও কইলো যে মা আমি সত্যি করে কইতাছি, এই পেটের সন্তান আমার স্বামীর, আমি মিছা কথা কইতাছি না। মা মাইয়ার হয়ে আর সাফাই গাইও না, দয়া করে আল্লাহর হস্তে মাইয়ার হয়ে আর সাফাই গাইও না। আর কত সাফাই গাইবা?
তোমার মাইয়া যদি দোষী না হইতো, তার শ্বশুরকে এইভাবে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ির মধ্যে দিয়ে যাইতো? তুমি আমার বলো, হ্যাঁ? দিসাই বাসাই না কইরা মাইয়ার সাফাই গাইতেছ। তোমার মাইয়ার জন্য আমার বউ আমার মুখে যা হইতাছে তাই কইতাছে। কেন কেন এত কথা আমি শুনবো? আমার বউর কেন আমি এত কথা শুনবো? আর তোমার মাইয়া এই কাজটা করার আগে 100 বার ভাববো না? সি 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 সি, ওরা তো বোন করে তো আমার লজ্জা করতেছে। ও আমাকে কথা ভাববো না একবারও? আচ্ছা, তোমার আমার কথা নাইলে নাই ভাবলো, আমার তো ছোট একটা বোন আছে, ওরা তো বিয়া দিতে হইব না? ওর কথা ভাববো না? ও এত বড় একটা কাজ কিভাবে করলো? আরে নষ্টমি করার সময় কি কারো মাথায় কি কোনো আক্কেল জ্ঞান থাকে, বুদ্ধি থাকে? তখন মন চায় খালি নষ্টমি করতে। তো তোমার বোনটা দেখে বোঝা যায় না না আমার সেই মাইয়ার লেগে নিজের রান্না বান্না করতে যায়, পাতিল হাতে খাড়ায় আছে। জীবনে যে এই বাড়িতে আমি আইছি, ভাবি আইছি, আউনে পরে জীবনে পাকের ঘরে যায় দেখছেন, একটু পানি গরম করে দেখছেন? নষ্ট মাইয়ার লেগে, কলঙ্কি মাইয়ার লেগে আবার নিজে যান রান্না করতে শরম করে না? বৌমা, তুমি এমন মিশা কথা কেমনে কইলা? আমি কোনোদিন রান্না করে যাই নাই, আমি তোমার ঘরে রান্না করে খাওয়াই নাই। ঠাডা পড়বো, এত বড় মিথ্যা কথা কেমনে কন? দেখছো দেখছো, তোমার মাও যেমন একটা মিথ্যুক, তোমার বোনও তেমন একটা মিথ্যুক। তুমি জীবনে দেখছো আমরা এই বাড়িতে আউনের পর তোমার মা জীবনে পানি গরম করতে গেছে, চুলা ধরাইছে? আরে ভাই, কি এর মধ্যে কি কইতাছো তোমরা? হ্যাঁ, আমি আছি মহা টেনশনের মধ্যে, রান্না বান্না বললে পড়ে রইছ। এখন কি তোমার মাইয়া যেই নিয়ে আইছে শ্বশুরে মাইয়ারে গ্রহণ করে নিছো, ঘরের মধ্যে ঢুকাই দিছ? হ্যাঁ বাগান রে, তোরা ভাই হইয়া তোর বোনের ফালাই দিতে পারো, কিন্তু আমি তো মা, আমি তো পারি না আমার মাইয়ারে ফালাই দিতে। তাহলে কাজ করো মা, তুমি তোমার মাইয়ারে নিয়ে এই বাড়িতে থাকো, আমরা 2 ভাই আর 2 ভাবি এই বাড়ি ছেড়ে চলে যাই। এখন এই কায়দা হইছে, তাই না? এটা করলে তুমি খুশি হও? খুশি হও আমরা চলে গেলে? বাগান রে, আমি চাই না তোরা এই বাড়ির থেকে চইলা যাস আর আমার মায়ে ওই বাড়ির থেকে চইলা যায়। তোরা তোর ভাই ভাবি, তোরা যদি ওরে না বোঝোস তাহলে আমার মেয়েটা কই যাইব ক? মা, এত লেকচার দিও না তো, দয়া করে এত লেকচার দিও না। তোমার লেকচার শুনতে আর ভালো লাগে না। আমার বোনের প্রতি যে ভালোবাসা ছিল এখন সব ঘৃণার রূপ নিয়ে নিছে, সব ঘৃণা রূপান্তরিত হয়েছে। এই কথা যদি গ্রামের মানুষ জানে, সি 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 সি, মান সম্মান কি থাকবো? আর এই কথা যদি আমার শ্বশুর বাড়ির লোক জানে, তার কি অবস্থাটা হইব? বড় ভাইয়ের শ্বশুর বাড়ির লোক যদি জানে, কি অবস্থাটা হইবে একবার চিন্তা করে দেখছো? তার থেকে বড় কথা হইলো, আমার ছোট বোনটা কেমনে বিয়া দেবো? ঘটকরে যাই আমি বলছি পাত্র দেখতে, এখন যদি যাই না যায় যে আমার এক বোন নষ্টা, তাইলে কি আমার ছোট বোনটা কেউ বিয়া করবো? তুমি আমারে বলো। বাগান রে, সিলে কান লয়ে গেছে, কানে তোরা হাত না দিয়া যদি সিলের পিছে দৌড়াস কাম হইব? তোরা ভালো মন্দ এগুলি ভাই হিসেবে তোকে তো কর্তব্য যাচাই করা, কতটুকু সত্য কতটুকু মিথ্যা। আর ওর স্বামী কই গেছে না গেছে, কেমন আছে না আছে আমরা কেউই জানি না। 2 দিন আগে হোক আর পরে হোক আইবো, তো আইলে তো সত্য মিথ্যাটা প্রমাণ হইব নাকি? মা, তোমার আমি শেষবারের মতো বলতেছি, তোমার মাইয়ার জন্য আমার সংসারটা আমি নষ্ট হইতে দেব না। তাই তোমার আমি ভালো ভালো বলতেছি, তুমি তোমার মাইয়ার এই বাড়ির থেকে বের করো, তা নাহলে পরিণাম কিন্তু খুব খারাপ হইব। কথাটা মনে রেখো। চলো বাজান। তোমারে কেমনে বোঝাই? আমি তো মা, আর একটা মা কোনোদিন পারে না তার সন্তানরে ফালাই দিতে। আল্লাহ, তুমি তো সবই দেখতেছো। কিরে তুই এই জায়গায় কেন? কই বইতাছস? যা আনতে যা। ভাবি, আমার না খুব খিদা লাগছে, তাই খাইতে বসতেছিলাম। খাইতে আইছে কেন? তোমার আমাগো মান সম্মান খায় পেট ভরে নাই? আমার তো মনে হয় তাতেই তোমার পেট ভরছে। এখন তোমার আমাগুলোকে খাওয়া লাগবো না, আমরা খাই উঠুম, তারপর টেবিলে ববি। যা। ভাবি, তোমরা আমার সাথে এমন করতেছো কেন? তুই যে কইলি আমরা 2 জনে মিলা তোর লগে জানি কেমন করে ব্যবহার করতাছি, তুই যেখানে খাড়ায় রইছস না, এটাই তোর কপালের ভাগ্য।
বুঝছস? এই যে আমগো মতো বউরা এ বাড়িতে আইসে দেখা অন্তরে খাড়ায় রইছস। আমগো যখন অন্য কোনো মাইয়ারা থাকলে না তোর এই বাড়ির ভিতরে ঢুকতেও দিত না। এই বাচ্চা গেছস তোর মাল লেগা, তোর মায় তোর আশকারা দিয়ে বাড়ির ভিতরে ঢুকাইছে। তোর ভাই বিদেশ থেকে সকালবেলা আমারে ফোন দিছে, ফোন দিয়ে এক গাদা কথা শুনাইছে। তোর লেগে আমগো কথা শুনতে হয়, বুঝছস? আর বইলো না, এই যে গ্রামের মানুষজন যে এরকম সিসি করতেছে তাতে কবে জানি আমরাই বাড়ি থেকে বাইর হয়ে যাই, কারণ সহ্য তো আমরা করতে পারবো না। আমরা তো আর এরকম নষ্ট না, দুশ্চরিত্রা না। এখন আমার মনে হয় বইনের এই অবস্থা, ভাই বোনা জানি আরো কত কুকীর্তি ঢাকা পড়া আছে। ছোট ভাবি, বড় ভাবি, আমি তো নিষ্পাপ, আমি কোনো অন্যায় করি নাই, উপরওয়ালা জানি। কিন্তু তারপরও আমি তোমাকে চোখে অপরাধী। আমি যেহেতু অপরাধ করছি, তোমরা আমারে কথা শোনাও। আমার দুই ভাইরে নিয়ে কোনো কথা কইবা না তোমরা। গায়ে জ্বলন ধরছে তোমার, ফসকা পড়ছে, লজ্জা নাই? মুখলেরা কথা কস। যেই ভাইরা যে গায়ে না, পাত্তা দেয় না, সহ্য করতে পারে না, আবার হাকু পাট টানে। ঢং কোথাকার। আচ্ছা, একটা কথা সত্যি করে কত, তুই যে স্যারের লগে পরক্রিয়া করস, হে স্যারের যে স্যারের লগে তুই পেটটা বাজাইছস, হে স্যারের আর তুই মিলে কি তোর আসল জামাই রে গুম করছস আর খুন করছস? কোনটা আমগো কাছে ক, তাও তুই বাঁচবি। আমরা দুইজনে মিলা তোর এই সমস্যার সমাধান করুম। তুই যে খুন করছস কেউ ওটা জানতেও দেবো না, তাও তুই আমগো কাছে স্বীকার কর। আল্লাহ ভাবি, আমি তো এরকম ভাই ভাই দেখি নাই, কাহিনী তো এইটাই মনে হয়েছে। এ লাগে দেখো না, ওই শ্বশুর আইনা সুন্দর মতো দিয়ে গেছে, আবার নিজে পেটটা বাজায় সুন্দর দাঁড়ায় আছে। কিরে সেরি, কথা কস না কিসের জন্য? এরকম অঘটন ঘটাইছস নাকি? জি জি ভাবি, তোমাগো মন মানসিকতা এত নোংরা, আমি তো এটা আগে জানতাম না। সিসি করতেছে না খাড়ায় খাড়ায়। এই আমরা কি তোর মতো দুশ্চরিত্রারে পেট বাজায় এরকম খাড়ায় থাকি? মনটা চাইতেছে এই ঝটকা দিয়া বাড়ি মেরে মাথাটা ফাটাইয়া দি। আর তোর যে একটা ছোট বোন রয়েছে, সেটারে বেচবি কেমনে, বিয়া দিবি কেমনে? তোর এই কুকুত্রের কথা শুনলে কোনো পাত্রপক্ষ খাইব তোর ছোট বোনটা বিয়া করতে? বিয়ে করতে আইবো, প্রস্তাবিত গ্রামে ঢুকতে দিব না, কারণ বড়রাই যদি এরকম নষ্টামি করে তাহলে ছোটরা আরো কি করবো? ছোটরা তো ঘরে পোড়াটাই না উঠাই। আমাদের চিন্তা চেতনা যে এত জঘন্য, এটা আমি কখনো কল্পনা করিনি। এখান থেকে ভালোই ভালোই যা, আর নাহলে এমন পিটান পিটাবো তোর মাও কিন্তু সামলাইতে পারবো না। যা, দিল আর মুখটাই নষ্ট করে দিস। তুই কই লেখে লেখা পিটাবি? তুই দৌড়তে আমি পিটাইতাম। ঠিক কইছে। কান কাইন্দা একটু হালকা হ। মা, আমার না আর বাঁচতে ইচ্ছা হয় না। কেউ বিশ্বাস করুক আর না করুক, মা তুমি তো বিশ্বাস করো, আমার পেটের যে সন্তানটা সেটা তোমার জামাইয়েরই। আমি মিথ্যা কথা কইতাছি না। মারে, আমি তো তোরে বিশ্বাস করি, কিন্তু তোর দুই ভাই দুই ভাবি কেউই তো তোরে বিশ্বাস করে না, ওরা তো তোরে দেখতেই পারে না। মা ঠিকই কইছো, আমি যে বুঝতে পারতাম আমার ভাবিরা আমার এমন করে ভুল বুঝবো, তাইলে দরকার মইরা যাইতাম, তাও এই বাড়িতে আইতাম না। আমার এই দুই ভাবি আমার বিয়ার আগে মাথায় তুইলা রাখতো, আমার যত্নে কোনো ত্রুটি করে নাই। আর আজকে আজকে আমার একটা মিথ্যা বিষয় নিয়ে আমার ভুল বুঝতেছে, আমারে যখন যেমনে পারতেছে তেমনি কথা শুনাইতেছে। খাবার টেবিলে খাইতে বইছি, আমার সে খাওনটা পর্যন্ত খাইতে দেয় নেই, আমার ওই থেকে অপমান করে উড়াইয়া দিছে। আর কত কি কইলো, মুখের মধ্যে যা এলো তাই কইলো, একটা ভালো চিন্তা করলো না আমি দোষী নাকি নির্দোষী। মারে, তো শ্বশুর বাড়ির লোকজনই তো তোরা বিশ্বাস করলো না, একটা কলঙ্কের দাগ দিয়া ঘাড় ধরে এই বাড়িতে দিয়া গেল। এই কথা যদি গ্রামের লোকজনের কাছে জানাজানি হয়ে যায়
আমরা মুখ দেখাবো কেমনে গ্রামে? আচ্ছা মা, আমার শ্বশুর বাড়ির লোকজন না হয় আমার আপন না, তারা না হয় পর, কিন্তু আমার যে দুই ভাবি তারা তো আমার আপন। তারা কেমনে আমারে ভুল বুঝলো? তোর ভাবি করে কেমনে তুই আপন কইতাছিস? তারাও তো পরের মাইয়া। তোর নিজের মায়ের পেটের ভাই, তারাই তো তোরে বিশ্বাস করে না। তোর বড় ভাই বিদেশ থেকে ফোন দিয়ে আমার যা ইচ্ছা তাই কয়। মা, তুমি কও তো আমার ভাগ্যে এমন কেন হইল? আমার শ্বশুর বাড়ির কাছে আমার মান সম্মান নাই, আমার নিজের বাড়িতে আমার কোনো মান সম্মান নাই, তাহলে আমি কই যাবো? থাক মা, তুই কোনো চিন্তা করিস না, উপরে আল্লাহ আছে, সে তো সবই দেখতেছে। আচ্ছা মা, তুই আমার সত্যি করে একটা কথা কত, তোর পেটে কার বাচ্চা? আমি তো তোর মা, তুই তো আমার কাছে কইতে পারো। মা, আমি তো তোমার মাইয়া, তুমি আমারে বিশ্বাস করো না? আর কেউ বিশ্বাস করুক না করুক, আমার পেটে যে আমার স্বামীরই সন্তান, তুমি কেন বিশ্বাস করতেছো না? মারে, আমি তো তোরে বিশ্বাস করি, কিন্তু অন্য কাউরে কেমনে বিশ্বাস করামো যে এটা তোর জামাইর এই সন্তান? আমার কথা তো কেউই বিশ্বাস করে না। জানো মা, মাঝে মাঝে মনটা কয় মইরা যায়। না না মা, তুই ওই কথা মুখেও আনিস না। চল ঘরে চল, আয় আমার লগে। গড়ক চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আল্লাহ ভালোই রাখছে। কাকা, ওই যে আমার ছোট বোনের জন্য আপনার যে একটা সম্বন্ধের কথা বলছিলেন না, আর ওই যে ছেলে বিদেশে থাকে, মানে ওই উত্তরপাড়া গো বাড়ি, তো ওই ওই পাত্রপক্ষের খবর কি, কবে দেখতে আসবো, কি আসবে বিষয়? আপনি তো আমাদের আর কিছু জানাইলেন না। কেমনি জানাবো? তোমরা কি জানার মতো কাজ কাম করছো? কি বলতেছেন চাচা আপনি? আমরা জানানোর মতো কাজ করছি মানে আমরা এমন কি করলাম যে আপনারা তো বলাই আছে যে পাত্রপক্ষ রেডি হয়ে গেলে কবে আসবো, দিন তারিখ দিবেন, আমরা মেয়ে দেখাবো, মেয়ে পছন্দ হইলে পাত্রপক্ষর দিন তারিখ দিয়ে বাস উঠাই দেবো। এটা তো আপনার লোক আমার কথাই আছে, তাই না? আমি কেন, আমার মায়ও তো আপনার সাথে কথা বলছে। এখন আবার আমরা জানানোর মতো কাজ করলাম মানে কি করতেছেন? আমি তো আপনার কথার আগামাথা কিছু বুঝতেছি না। না বোঝার ভান করো না মিয়া, এই গ্রামের মানুষ সবাই জানে। আপনি আমার সাথে এরকম ভাবে কথা বলতেছেন কেন? না বোঝার ভান করুন না মানে পুরা গ্রামের মানুষ জানে? কি এমন হয়েছে যে পুরা গ্রামের মানুষ জানে? আমার মাথা তো কিছু ঢুকতেছে না কাকা। আপনি কি বলতেছেন সোজাসুজি ভাঙ্গা বলেন আমাকে। আপনার কথা আমার সব মাথার উপর দিয়ে যাইতেছে। তাই না? তোমার এক বোনের বিয়ে দিছে, তার পেটে অবৈধ সন্তানের জন্য শ্বশুরবাড়ি থেকে তোমাদের বাড়িতে দিয়ে গেছে। কাকা, এই খবর আপনারা জানলেন কিভাবে? আর যেটা আপনি জানছেন এটা সত্য ঘটনা না। আসলে হয়েছে কি, ভুল বোঝাবুঝি হয় না। আমার ওই বোনেরে বিয়া দিচ্ছি, বিয়া দেওয়ার 4-5 দিনের মাথায় জামাই উধাও, তারপরে পেটে বাচ্চা আইছে, আইতেই পারে স্বাভাবিক। এই জন্য ভুল বুঝা তার শ্বশুর আমাকে বাড়িতে দিয়ে গেছে কয়দিনের জন্য, কিন্তু এমন কিছু না তো। আর কোনো কথা কয় না মিয়া, এই খবর পাত্রপক্ষ সব যাই না গেছে, তাই তারা তোমার এই বোনকে তারা নেবে না, বিয়ে করাবে না, বুঝতে পারছো? পাত্রপক্ষ জানলো কিভাবে? এই খবর এত দূর পর্যন্ত গেছে গা। শুনেন কাকা, সিলে কানে নিয়ে গেছে, কানে হাত না দিয়া সিলের পিছিয়ে দৌড়ানো কিন্তু ঠিক না। এটা তো আপনি ভালো করে জানেন না? এখন আমার বোনটা কোন কারণে দিয়ে গেছে না দিয়ে গেছে, না এক বোনের জন্য কি আরেক বোনের বিয়ে বসে থাকবে? হ্যাঁ, আপনি বলেন। মানলাম আমার বোন একটা অন্যায় কাজ করছে, একটা বেআইনি কাজ করছে, এই জন্য কি আরেক বোন শাস্তি পাইব? আপনিই বলেন, এটা কোন ধরনের আইন? আরে মিয়া, আর কথা কই না, আগের হাল যেদিকে যায় পিছনের হাল সেদিকেই যায়। তোমার এক বোন নষ্ট, আর এক বোন নষ্ট হবে তার কি প্রমাণ আছে?
তাই এই গ্রামে সবাই জানে পাত্রপক্ষ যাই না গেছে, তাই এই বোনকে তারা নেবে না, বুঝতে পারছো? শুনেন কাকা, এক বোন অন্যায় করছে, মানলাম আপনার কথা। আরেক বোন যে অন্যায় করবে এমন তো কোনো কথা না। কথা আচ্ছা, আপনার হাতের এই 5টা আঙ্গুল কি সমান? একটা ছোট একটা বড়, তাই না? আমার হাতের ওটা 5টা আঙ্গুল সেম, তাই না? এখন আমার এক বোন যে দুশ্চরিত্রা লম্পট, আপনার কথাই মাইনা নিলাম, গ্রামবাসীর কথাই মাইনা নিলাম, কিন্তু আরেক বোন যে লম্পট হবে, দুশ্চরিত্র হবে, এটা আপনি কি করে ভাবলেন, বা তারাই বা কি করে ভাবলো এই পাত্রপক্ষ? আপনিই বলেন। শাক দিয়ে মাছ রাখতে যেও না। সি সি সি, তোমাদের পরিবার যে এত জঘন্য সেটা তো জানতাম না। কাকা, আপনি তো সবই শুনলেন। আপনার মতো আমি শেষবারের মতো একটু অনুরোধ করি, আপনি পাত্রপক্ষটা নিয়ে আসেন। না রে বাবা, আমি অবৈধ কাজ করতে পারবো না, তুমি আমার মাফ করে দাও বাবা। এক বোনের জন্য আর এক বোনের সম্বন্ধ ভেঙে গেল। আরাম জাতির এখন ইচ্ছা করতেছে গলা টিপা মাইরা ফেলাই। ঘটক আমার কতগুলা কথা শোনাই, একমাত্র আমার বোনের কারণে। এই দাঁড়াও, তুমি হাতে পাতিল না কই যাইতাছো? ভাবি রান্না করতে যাইতাছি। তোরে কি কেউ কইছে রান্নাঘরে যা রান্না করতে? কোন সাহসে তুই রান্নাঘরে ঢুকতাছস? কপাল পুরি জানে কোনখানকার নষ্টা মাইয়া। নিজের সংসারটা তো খাইছস অনাইছস আঙ্গ সংসারের মধ্যে দখলদারি করতে। ভাবি তুমি এটা কি কইতাছো? তুমি একটা মাইয়া মানুষ, আমিও একটা মাইয়া মানুষ। আমি আমার বাপের বাড়ি আমন না তো কই যাবো? আমি মাইয়া মানুষ, আমার কথা খুব গায়ে লাগে না? তো এই আকাম কুকাম করোনার আগে আপনার মনে আসছিল না যে সমাজের মানুষটা মুখ দেখাইতে পারবেন না? তোর জায়গায় যদি আমি থাকতাম না, আমি গলায় দড়ি দিয়া মরতাম। তোরে তো তোর শ্বশুরে বাপের বাড়িতে না দিয়া গেছে, আমাকে গাড়ির উপরে তোরে ফালায় শুয়ে গেছে। তুই তো তোর বাপের বাড়ির মান সম্মানটাও চিন্তা করলি না। তোমরা কেন আমার কথা বিশ্বাস করো না? আমি তো কোনো পাপ করি নাই, তাহলে কেন বারবার আমারে দোষ আরোপ করতেছো তোমরা? এই, আমরা কি তোর শত্রু রে? আমরা তো তোর আপনজন, আমরা তোরা কেমনে দোষ দিমু? আচ্ছা, আমগো কথা বাদই দিলাম, তোর শ্বশুর বাড়ির লোকজন হেরা কে লেখা তোরা দোষ দিতাছে? আমার শ্বশুর বাড়ির লোকজন আমারে না বুঝা দোষী করতেছে। আমার পেটের সন্তান তাগই বংশের প্রদীপ। তারা না আমার শ্বশুর বাড়ির লোক, তাই ভুল বুঝতেছে। কিন্তু তোমরা তো আমার আপনজন, তোমরা কেন আমারে ভুল বুঝতেছো? তোর শ্বশুর বাড়ির মানুষই তো বুঝে না, তাহলে আমরা বুঝুম কেমনে ক? আর তাছাড়া তোর বিয়ার 3 দিন পরে তোর জামাই গেছে গা, 4-5 মাস হয়ে গেল গা, এর মধ্যে তোর পেটে একটা সন্তান আয় পড়ছে। আর এই সন্তান না তোর যারও সন্তান কয় মানুষ পরিচয় দিব? কি পরিচয় দিবি? এই বাচ্চাটা যদি দুনিয়াতে আহে, মানুষের অবৈধ সন্তান কইব না? আর তোর লেগা আর তোর পেটের বাচ্চার লেগা আমরা এই গ্রামের মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না। তোর বাইরা ঘরের থেকে বাইরেতে পারবো না, তোর মানে মানুষ অপমান করবো না। আমি কোনো পাপ করি নাই, আমি কোনো অন্যায় করি নাই। আমার পেটে আমার স্বামীরই সন্তান। এই, তুই একদম বড় বড় কথা কবি না। তোরে না একটা থাবর দিয়া তোর দাঁতটি সব ফালাইয়া দিমু। চোরের মার বড় গলা না, চুরিও করস আবার সিনা চুরিও করস। ভাবি আল্লাহ দোহাই লাগে, তোমরা আমার একটু বোঝার চেষ্টা করো, আমার একটু বিশ্বাস করো। তোর মতো নষ্টা মাইয়ার হাতের রান্না আমরা খাবো না। আর ভবিষ্যতে কোনো দিন তুই রান্না করে যাওয়ার চিন্তা ভাবনাও করবি না, আর ঘরের কোনো কামেও তুই আর দিবি না। কি রে বাজান, এত রাত করে কইতে গাইলি? তুমি যেভাবে কথা বলতেছো মনে হচ্ছে এর আগে আমি রাত করে বাড়ি ফিরি নাই না? মানে প্রথম ফিরলাম রাত করে বাড়ি। বাজান তুই এমনি কথা কইতাছিস কেন?
তোর আইতে দেরি হইলো তাই আমি তোরে জিগাইলাম। তা কিভাবে কথা বলবো বইলা দাও আমারে, আমারে বইলা দাও, আমি তোমার সাথে কিভাবে কথা বলবো ঠিক ওইভাবে কথা বলবো। মা বলো কি হয়েছে রে বাজান তোর? তুই এমনি কথা কইতাছিস কেন? কি হয় নাই সেটা বলো। আমার ছোট বোনের জন্য একটা ভালো সম্বন্ধ আসার কথা ছিল, মনে আছে? ঘটক বলছিল, ওই সম্বন্ধ ঘটক না করে দিছে। কেন না করছে জানো? একমাত্র তোমার এই বড় মাইয়ার কারণে, পোয়াতি মাইয়ার কারণে, নষ্ট মাইয়ার কারণে আমার ছোট বোনের বিয়েটা হইল না। পাত্রপক্ষ দেখতে আসবে না, তারা যাই না গেছে। তোমার বড় মাইয়ার কীর্তিকলাপ যাই না গেছে, এই জন্য মুখের উপরে ডাইরেক্ট না করে দিল ঘটক। এই কথা শোনার পরে কি ভালো লাগে? ভালো লাগে তুমি বলো? কি কইতাছিস তুই? ঘটক আর পাত্রপক্ষ এই কথা কেমনে জানলো? তারা বিয়া ভাঙা দিল? তুমি জানো না এটা গ্রাম দেশ, এটা ঢাকার শহর না। আকতা কুকতা বাতাসের আগে চলে। তোমার মাইয়া আকাম করবো আর এটা গ্রামের মানুষ জানবো না? শুধু ঘটক কেন আর ওই বাড়ি পাত্রপক্ষ কেন, পুরা গ্রামের মানুষ জানি না গেছে। গিয়া দেখো গা, খবর নিয়ে দেখো গা। আর তুমি এদিকে মাইয়া লইয়া তুলু তুলু করো, আর এদিক দিয়ে আমার সংসারের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে। বড় ভাইও নাকি ফোন কইরা বড় ভাবিরে কত কিছু কইলো, আবার বড় ভাবিও ফোন কইরা বড় ভাইরা বিদেশে কত কিছু কইলো, আর আমার বউ আমার কত কিছু কইতাছে। একমাত্র তোমার এই মাইয়ার কারণে, তোমার এই বড় মাইয়ার কারণে। থাক বাজান, আর চিল্লাচিল্লি করিস না। এমনিতেই তো মানুষে জানতে বাকি নেই গা। বাড়ির ভিতরে সারাক্ষণ দুই বউ মিল্লা এইসব নিয়েই কথা কয়। আর তোর বড় ভাই, সে তো বিদেশ থেকে ফোন দিলেই আগে এই কাহিনী, আমার বোন নষ্ট, চরিত্রহীনা, এই সেই। এই শুনতে শুনতে আমার কানটা পচে গেছে গা। তুই আর এইসব নিয়ে কথা কইস না বাজান, বাদ দে এখন। না, তোমার মাইয়া তো কোনো অন্যায় করে নাই। তোমার মাইয়া দুধের দোয়া তুলসী পাতা, কোনো অন্যায় করে নাই। এমনি এমনি ওর শ্বশুর এই বাড়িতে গাড় ধাক্কা দিয়ে ফালাই থুয়া দেয় না। শোনো মা, জীবনে মা দেখছি, তোমার মতো মা আমি দেখি নাই। এত মাইয়ার সাপোর্টটাই না, সেই মাইয়ার কিনা মানে আমগো বংশের কথা চিন্তা করবো না, আমার কথা চিন্তা করবো না, কারো কথা চিন্তা করবো না, আকাম কুকাম কইরা বেড়াইবো। আর হেই মাইয়ার সাপোর্ট গাইতেছো তুমি, সাপোর্ট গাইতেছো তুমি। তুমিই বলো তোমার মাইয়ার বিচার তুমি কি করবা? এক মাইয়ায় আরেক মাইয়ার সম্বন্ধ ভেঙে দিছি। বিয়া দাও এখন ছোট মাইয়ারে, বিয়া দাও। কেউ বিয়া করবো না তোমার এই মাইয়ারে। বাজান, সবাই আমার মাইয়া ডরে আসছে, কি করবো? কেমনে এই মাইয়াডার আমি বাড়ির থেকে তারাই? একটা পোয়াতি মাইয়া, আমি মা হইয়া চাইলে কি বাড়ির থেকে বাই করে দিতে পারি? কেন তোরা বুঝোস না রে বাজান, কেন বুঝোস না? ও, তুমি আমার এত বড় ক্ষতিটা করে এখন শান্তি মতো উঠান ঝাড়ু দিতেছ না? কি রে, তুই আমার লগে এমন করে কথা কইতাছিস কেন? তোমার লাগে এমন করে কথা কম না, তুই কি করমু? তোমার জন্য আমার এত সুন্দর বিয়েটা ভাঙে গেছে গা। কি কইতাছস? তোর কথা যদি চিন্তাই করতো তাহলে আর উনি এই আকামটা করতো? আর তোরেও কই, তোর যে একটা ছোট বোন আছে, তোর ছোট বোনের কথা তোর চিন্তা এলো না। তোর নিজের জীবনটা শেষ করছস, লগে তোর বোনের জীবনটাও শেষ করলি। ঘটক বাটা যাই না গেছে, তোর ছোট ভাইয়ের কাছে খবর পাঠায় দিছে তোর বোনের বিয়ে হইব না। পাত্রপক্ষ ডাইরেক্ট না কইরা দিছে। আর গ্রামের মানুষ তো সবাই যাই না গেছে তোর পেটে একটা অবৈধ সন্তান আছে। কইতাছো ভাবি, ঘটক না কইরা দিছে? আমার ছোট বোনের বিয়া ভেঙে গেছে, তার মানে বিয়াটা হইব না? তুমি ফষ্টি নষ্টি করে বেড়াইবা? আর গ্রামের মানুষ মুখ খুললেই দোষ না, জানো না? খারাপ কথা যে বাতাসের আগে আগে চলে, খালি গ্রামের মানুষ শুনে নাই, পাত্রপক্ষের কান পর্যন্ত এই খবর পৌঁছায় গেছে তোর পেটে অবৈধ সন্তান আছে। তার মানে তুই ফষ্টি নষ্টি করে বেড়াস, এটা লেগে না করে দিছে। তোর ছোট বোনের বিয়ে হইব না, তোর কি? তোর তো কিছু হইব না। আজকে তোর জায়গায় যদি আমার আপন মার পেটের বোন থাকতো না, এমনি করে গলাটা ধরতাম, টিপ দিয়ে মেরে হালাইতাম, কিন্তু আমি তো তোরে মারতেও পারতাছি না। আল্লাহ, ও আল্লাহ, তুমি আমারে কোন পরীক্ষায় ফেললা? কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো আমি কোনো পাপ করি নাই, কোনো অন্যায় করি নাই। দেখ, তোর বোন আল্লাহরে ডাকতাছে,
মানে আল্লাহরে নামায় হেলাইতেছে। থাক বোন, তুই আর নাটক করিস না। কোন পোলার লগে এই আকাম কুকাম করছস ওই পোলারে খবর দে, খবর দিয়া রাইতের অন্ধকারে এই বাড়ির থেকে বাইরে আর জাগা। তুইও বাস লগে আমগুরও বাঁচা। ভাবি, আমি আমি কই যাবো? আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাই করে দিল। আমার বাপের বাড়ি ছাড়া কি আমার আর যাওনের কোনো জায়গা আছে? তোর কোনোখানে যাওয়ার জায়গা নাই? তুই কবরস্থান যা। আনা তো পানির তলে ডুবা মর, আনা তো বিষ খায় মর। মানে তুই মইরা যাস না কে লেগা? তুই বুঝোস না তোরে এত অপমান করতাছি? ভাবি, আমি যদি মইরা যাই তাহলে কি তোমার সব সমস্যার সমাধান হইব? তুই মরতে পারোস না? তুই যদি মরেও যাইতে না তা আমরা সবাই মিলা বাচ্চা যেতাম। আর এই যে তোর আর জীবনে বিয়ে আসা দইব না, আমি কইলাম তুই কপালটার মধ্যে লেখা রাখিস। আয় কি ব্যাপার, তুমি ব্যাগ টেক নিয়ে কই যাও? চলে যাইতাছি, তোমার লাগে আমি সংসার করুম না। সংসার করবো না মানে? সংসার করবো না কেন? দেখো, তুমি ভালো করেই জানো আমি তোমার লাগে কেন সংসার করুম না। ও, আমার বোনের জন্য, আমার পোয়াতি বোনের জন্য, আমার নষ্টা বোনের জন্য সংসার করবা না? আরে বাবা রে বাবা, আমি একটা জিনিস বুঝি না। অন্যায় করছে আমার বোন, অপরাধ করছে আমার বোন, তাহলে এই শাস্তি কেন তুমি আমার দিতেছো? হ্যাঁ, আমি কি অপরাধ করছি? শোনো, তোমার সবচাইতে বড় অপরাধ হইলো তুমি ওই নষ্ট চরিত্রা বোনের বড় ভাই, বুঝছো? মানলাম, আমি মানলাম যে আমি নষ্টা বোনের ভাই, কিন্তু দেখছো আমি আমার বোনের কোনো প্রশ্রয় দিচ্ছি বা বোনের সাথে ভালো করে দুইটা কথা বলছি? আজ পর্যন্ত বলি নাই। আমি আমার মায়েরে বলছি যা বলার, আর তুমি এমন কেন করতেছো? আর আমি এরকম করবো না কি করব? আমার বাপ মা আমার বাড়িতে বেড়াইতে আইতে চাইতাছে। আমার বাপ মা যদি আইসা দেখে তোমার এই নষ্ট বোনের দুশ্চরিত্রা কাহিনী, তাহলে কি হইব? কি করবো? আমার বাপ মা আমার আস্তে রাখবো? হ্যাঁ, রাখবো না। তার চাইতে আমি সুন্দর মতো মান সম্মান সহ আমার বাপের বাড়ি চলে যাই। তোমার যদি আমার দেখতে মন চায় আমার লগে পরাণ কান্দে, তুমি আমার বাপের বাড়ি যাই আমার লগে দেখা করে আইসো। আমি আর এই বাড়িতে থাকুম না। শোনো, তুমি মাথা গরম করো না, মাথা গরম করো না। মানে আমি তোমার বাপের বাড়ি যাব এটা কেমন দেখায় বারবার? আর তুমি তো ভালো করে জানো আমি তোমার ছাড়া থাকতে পারি না। যাই হোক, তোমার বাপ মায়ের আসতে বলো, মানে আমার শ্বশুর শাশুড়ি এই বাড়িতে আসতে বলো। আমি আমার বোনরে দরকার হয় ঘরের মধ্যে তালা মারে রাখুম, ওরা ঘর থেকে বেরোতে দেবো না। যাও, কথা দিলাম। বাহ বাবা বাহ, তোমার দেখি বুদ্ধির বাহার, মাথা অনেক বুদ্ধি নিয়ে চলো। আমার বাপ মা আইলে তুমি তোমার ওই যে বোন রে তালা মেরে রাইখা দিবা, তাই না? কিন্তু আমার বাপ মা তো আইবে পুরা গ্রামের মধ্যে দিয়া, মানুষের মুখে তুমি তালা দিবা কিভাবে? মানুষে কি আমার বাপ মায়ের কারে দিব না? রে, আচ্ছা তুমি আমার বলো তো, আচ্ছা এখন আমি কি করতে পারি বলো? আমি কি করতে পারি বলো? তুমি যা বলবা আমি কথা দিলাম তোমাকে, আমি অক্ষরে অক্ষরে পালন করব। শোনো, আমি চাইতাছি তুমি যে কোনো কিছুর বিনিময়ে যা হয়ে যাক তুমি তোমার বোনের বাড়িতে রাখতে পারবে না, এই বাড়ি থেকে বাইর করে দিবা। বাড়ির থেকে বের করবো মানে? শোনো, আমার বোনরে গায়ে হাত তোলা বাকি। আমি ওর সাথে যে ব্যবহারগুলো করছি, আর আমার মার সাথে অন্যায় করছে আমার বোন, আমি আমার মার সাথে যে দুর্ব্যবহারগুলো করছি তুমি জানো? মানে আমার বোনের গায়ে হাত তোলা বাকি। কি বলবো আমি? এখন যদি বাড়ির থেকে না বাইর হয় মানে আমি কি করবো? এখন আমি যদি ঘাড় ধাক্কা দেবে এই করে দেই, গ্রামের মানুষ কি বলবে তুমিই বলো? এমনিতে তো গ্রামে মুখ দেখাইতে পারি না আমার বোনের জন্য, এখন তারও মুখ দেখাইতে পারুম না। এটা কোনো সলিউশন হলো? এটা কোনো সমাধান হলো? তুমি আমার বলো। তুমি আমার দুর্দিনে পাশে থাকবা, আমারে বুঝাইবা, আমার সান্ত্বনা দিবা, তা না করে তুমি ব্যাগ ট্যাগ নিয়ে চলে যেতেছো তোমার বাপের বাড়ি। কি ধরনের সমাধান তুমি? আর কেমন ভালোবাসো তুমি আমাকে? দেখো, মিডা কথায় না সিরা ভিজবো না, বুঝতে পারছো? তোমার বোন এই বাড়িতে আউনের পর থেকে এই সংসার পুরো আলাঝোলা হয়ে গেছে, অশান্তি আর অশান্তি। এই এলাকা দিয়ে হাঁটতে পারি না, গ্রামের মানুষজন কি সমস্ত কথা কয়, আঙ্গুল তুইলা কথা কয়, শান্তি পাইতাছি না। আচ্ছা, আমি তোমার হুকুম দিয়ে দিলাম, আমি তোমার পারমিশন দিয়ে দিলাম, তুমি আমার বোনেরে কি করবা না করবা এটা তোমার ব্যাপার।
আমি কিচ্ছু বলবো না। অনুমতি দিলা তো? অবশ্যই। ঠিক আছে, দেখো আমি এখন কি করি। যাও, করে যাও। এইবার বুঝবো কত ধানে কত চাল। বাইরো, কথাটা বাইরো আমার বাড়ি থেকে। তোর যন্ত্রণা আমরা গ্রামের লোক যাও। তুমি তুমি এখনো বাইচে আছো? হ, আমি এখনো বাইসে আছি। এই, তুমি যেহেতু বাইচে আছো, তাহলে এতদিন কইছিলা তুমি? কইছিলা? আর একটা কথা আমার জানতেই হবে, আমার এই বোনের জন্য আমার এই বাড়ির মধ্যে অশান্তির ঝড় বয়ে চলতেছে, কোনো শান্তি পাইতাছি না। তার আগে তুমি বলো তো, লজ্জার কথা কি বলবো? তারপর আমার বলতে হয়, যেহেতু আমার ছোট বোন, আমার ছোট বোনের পেটে যে বাচ্চা, এটা কি তোমার বাচ্চা? হ্যাঁ, আপনার বোনের পেটে যে বাচ্চা, ওইটা আমারই সন্তান। আর আপনি কইলেন না আমি এতদিন কই আসছিলাম? বিয়ের 3 দিন পরে আমি শহরে যাইতেছিলাম, কিন্তু একটা বাস অ্যাক্সিডেন্টে আমি অসুস্থ হয়ে হাসপাতালে যাই। কিন্তু আমার স্মৃতিশক্তি থাকে না। একটা চাচাই আমার সুস্থ করে তোলে, কিন্তু এর মধ্যে থেকে প্রায় 5টা মাস চলে যায়। এর মধ্যেই তো অনেক ঘটনা ঘটে গেছে। আমি সুস্থ হয়ে জানতে পারি যে আমি তার কাছে। পরে বাড়িতে এসে আমি জানতে পারি যে আমার বাবাই আমার বউরে মিথ্যে অপবাদ দিয়ে আমার শ্বশুর বাড়িতে রাইখে গেছে। তাই আমি তাড়াহুড়ো করে চলে আইছি আমার বউরে নিতে। দেখছস, তখন আমি বারবার বোঝানোর চেষ্টা করছি যে আমার মাইয়া এত খারাপ হইতে পারে না। আমার মাইয়ার চরিত্রে কলঙ্ক দিস না তোরা। আমার মাইয়া যা কইতাছে সত্যি কথা কইতাছে, কিন্তু কে শুনে কার কথা? তোরা তো আমার কোনো কথাই বিশ্বাস করলি না। আর তোর 2 বউ, তোর বউ আর তোর বড় ভাইয়ের বউ, তাগরে তার বিশ্বাসই করাইতে পারি না। বুঝলাম তারা পরের মাইয়া, কিন্তু তুই তো আমার নিজের পেটের সন্তান। তোর তো বিশ্বাস করা উচিত ছিল যে তোর বোন চরিত্রহীনা না। তুইও বিশ্বাস করস নাই। প্রমাণ হইল তো যে আমার মাইয়ার পেটের সন্তান তার স্বামীর, আমার মাইয়া চরিত্রহীনা না। এইবার তোমাকে বিশ্বাস হয়েছে তো? তোমাকে আমি কত কইরা কইছি, কত বোঝানোর চেষ্টা করছি আমার পেটের সন্তানটা আমার স্বামীর, এটা কোনো অবৈধ সন্তান না। তোমরা আমার কথা বিশ্বাস করো নাই। আমার শ্বশুর বাড়ির মানুষও বিশ্বাস করে নাই। তারা বিশ্বাস নাই করতে পারে। তাগো ছেলে বিয়ার 3 দিন পর উধাও, এর মধ্যে তাগো বউয়ের গর্ভে সন্তান, এইটা তারা বিশ্বাস নাই করতে পারে। আমার শ্বশুরাই না আমার বাপের বাড়িতে আমারে দিয়া গেল। আমি মনে করছি আমার দুঃখ কষ্ট আমার শ্বশুর বাড়ির মানুষ বুঝে নাই, কিন্তু আমার পরিবার বুঝবো। কিন্তু না, তোমরাও বুঝলা না। শুধু আমার মা আমার কষ্টটা বুঝছে, কিন্তু তোমার লেগে প্রকাশ করতে পারে নাই। আচ্ছা ভাবি, তোমরা তো বিয়ার আগে আমার কত আদর যত্ন করছো, কিন্তু বিয়ার পর যখনই শুনলাম আমার পেটে সন্তান, একবারও যাচাই বাছাই না কইরা তোমরা আমার সন্তানরা অবৈধ সন্তান বানায় দিলা। আচ্ছা ভাবি, তোমাকে মনে পড়ে খাবার টেবিলে খাইতে বইছি, তোমরা আমারে অপমান কইরা তাড়াইয়া দিছো। রান্না করতে যাইতাছি, তোমরা আমায় রান্না করতে দাও নাই। তোমরা আমারে কইছো আমার লেগে নাকি আমার আপন ছোট বোনের বিয়ার সম্বন্ধ ভাঙা গেছে। তোমরা কখনো আমারে বুঝতে চাও নাই। কত বোঝানোর চেষ্টা করছি, কত, কিন্তু তোমরা আমার কোনো কথা শুনো নাই। দিনের পর দিন তোমরা আমার উপরে অত্যাচার করছো, তাও মুখ বুইজা সহ্য করে পয়রা ছিলাম, কিচ্ছু কই নেই তোম করে।
কারণ আমার মন কইতো আমার স্বামী ফিরে আইব, আর এইটার জবাব একদিন আমি তোম করে দিতে পারুম। দেখ বোন, আমাকে আসলে ভুল হয়ে গেছে, যাচাই বাছাই করি নাই। আর তখন তোর শ্বশুরা এসে বাড়ির উপরে তোর এমনভাবে দিয়ে গেল, আমাকে মাথাটাও গরম হয়ে গেল। আর দেখ, এইটা কিন্তু গরম হওয়ারই বিষয়। তোর বিয়ের 3 দিন পর তোর জামাই চইলা গেছে, এর মধ্যে যে তুই পতি হয়ে যাবি, এই ব্যাপারটা না আমাকে মাথায় আসে নাই। আমাকে তুই মাফ করে দিস, তোর লাগে অনেক খারাপ ব্যবহার করছি আমরা। বোন রে, মানুষ মাত্রই তো আসলে ভুল হয় ক। আমরা তো তোর গুরুজন, বড় মানুষ, আমরা না তো একটু ভুল করছি, তুই পারলে করে ক্ষমা করে দিস। আসলে তোর লগে কথা কওয়ানোর মতো কোনো মুখ নাই আমার। আমি তোম করে মাফ করে দিছি, কিন্তু এই বাড়িতে আমি আর থাকবো না। এটাই কি তোর শেষ কথা? দেখ, আমি তোর বড় ভাইয়া বলতেছি, আমরা তোর সাথে যে ব্যবহার করছি, জানি না করছি না জানি না করছি, বুঝা করছি না বুঝা করছি, তারপর তো তোর সাথে আমরা এক প্রকার ধরতে গেলে অন্যায় করছি, অবিচার করছি। আমাকে তুই মাফ করে দিস, আর তোর জামাইরে নিয়া ঘরে চল। এটাই আমার শেষ কথা, এই বাড়িতে আর এক মুহূর্তও না। চলো। হইছে? তোরা শান্তি হইছিস তো? তোমরা দুই বউ সারাক্ষণ আমার মাইয়াটার পিছে লাইগা রইছো। যেই দিন থেকে আমার মাইয়াটা এই বাড়িতে আইছে, সেই দিন থেকে আমার মাইয়ারে যন্ত্রণা দিতে দিতে শেষ করে ফেলাইছো। তগরে কত বোঝানোর চেষ্টা করছি বাজার, ওরা দুই বউ যা করে করুক, তগু তো বোন, তোরা আর একটু বোঝার চেষ্টা কর না। তোরা কেউ বুঝোস নাই, একদম ঠিক কাজ করছে। এই বাড়ির থেকে বাইরে হয়ে যায় থাক, তোরা শান্তিতে থাক, আমিও যাবো এই বাড়ির থেকে বাইরে হইয়া।